আমাদেরকে হুকুম দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون الله سبحانه وتعالى বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ও আমার বান্দারা শোনো যারা আমি রব আমাকে রব হিসাবে মেনে নিয়েছো এক ইলাহা বলে স্বীকার করে নিয়েছো আমি ছাড়া অন্য কোনো সত্য কোনো ইলাহা নাই আমি ছাড়া অন্য কোনো আইনদাতা নাই বিধানদাতা নাই আমি ছাড়া আর কেউ রিজিক দাতা নাই সমস্ত ক্ষমতার অধিকারী আমি রব আমাকে যারা মেনে নিয়েছো তাদেরকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ যখন জুমার নামাজের আজান হয় দুনিয়ার সমস্ত কাজকর্ম বাদ দিয়ে তড়িঘড়ি করে জুমার নামাজের জন্য অগ্রসর হও যদি তোমরা জানো এটা কত উত্তম কল্যাণকর তাহলে আজান হওয়ার পরেও আমরা কোনো কাজ কর্ম করতে পারতাম না যদি এই আইনটা হুকুমটা পুরোপুরি মানার চেষ্টা করতাম। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, আমি আপনাদের মাঝে পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 1 নম্বর আয়াত থেকে শুরু করেছি 4 নম্বর আয়াত পর্যন্ত এই বিগত কয়েক জুমা আলোচনা করলাম। আজকে আলোচনা করব 5 নম্বর এবং 6 নম্বর আয়াত থেকে যতটুকু পারি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম এবং এ ধরনের লোকেরা তাদের রবের পক্ষ থেকে সরল সত্য পথের উপর প্রতিষ্ঠিত হয়েছেন এবং এই সমস্ত লোক সফলকাম হয়েছেন। এই সমস্ত লোক কারা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছেন এই কোরআনের উপরে কেউ সন্দেহ করে না, কোন রকমের মনে সংকিত হয় না এটা আল্লাহ তাআলার গ্রন্থ কিনা, আল্লাহ তাআলা নাজিল করেছেন কিনা, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মন গড়া কোন কোরআনকে দাবি করেছেন। আমরা এক কথাই বলি লা রাইবা ফি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই, কোনো ভুল নাই। আছে তাহলে আমরা বিশ্বাস করলাম, তাহলে আমরা হইলাম মুফলিহুন, সফল কামের একজন, ঠিক না? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমরা বিশ্বাস করি অদৃশ্যের উপর আমরা বিশ্বাস করি, আখিরাত দেখি নাই, পরকাল দেখি নাই, জান্নাত দেখি না, জাহান্নাম দেখি নাই, হাসর দেখি নাই, এই সমস্ত জিনিস না দেখে আমরা বিশ্বাস করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আল্লাহর পথে আমরা ব্যয় করতেছি। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এবং আল্লাহ তাআলা বলেন নবী হে আপনার উপর কিতাব নাজিল করেছি, আপনার পূর্বে যে সমস্ত নবীদের উপর কিতাব নাজিল করেছি তার উপর বিশ্বাস রাখে, তার উপরে বিশ্বাস স্থাপন করে, কোনো সন্দেহ করে না, আর পরকালের উপরে বিশ্বাস রাখে। এই 5টা 6টা যারা বিশ্বাস করে, আমল করে, মানতে পারে তারাই হলো সফল কাম। উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন এরা সফল কাম।
তাহলে আমরা পরকালকে বিশ্বাস করি, নবীদেরকে বিশ্বাস করি, নবীদের পূর্বে যেই গ্রন্থগুলো নাজিল করা হয়েছে সেইগুলো আমরা বিশ্বাস করি, কোনো সন্দেহ করি না। সন্দেহ না করার কারণে যারা করে না, আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছে, নবীদেরকে বিশ্বাস করেছে, আসমানি কিতাবদের উপরে ঈমান এনেছে, বিশ্বাস করেছে, পরকালের উপরে বিশ্বাস করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বলেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম। 3 নম্বর সূরা সূরাতুল আলী ইমরানের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। শাহিদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাক্ষ্য দিয়েছেন, আমি নিজে সাক্ষ্য দিলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া আর কোনো ইলাহা নাই, আমি ছাড়া অন্য কোনো সত্য ইবাদতকারী নাই, আমি ছাড়া অন্য কোনো আইনদাতা নাই, আমি ছাড়া অন্য কোনো বিধানদাতা নাই, আমি ছাড়া অন্য কোনো কেউ রিজিক দাতা নাই। এইগুলান যারা বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকেও সফল কাম বলে ঘোষণা করেছেন। والملائكة وأولو العلم قائما بالقسط, আল্লাহ তাআলা সাক্ষী শুনে ফেরেশতাগণরাও সাক্ষী দিল, আমরাও সাক্ষী দিলাম, আল্লাহ ছাড়া অন্য কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, অন্য কোনো সত্য ইলাহা নাই। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, এবং জ্ঞানীদের ভিতরে যারা ছিল তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী দিল, আল্লাহ ছাড়া অন্য কোনো সত্যকারী ইলাহা নাই। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, সেই প্রবল পরাক্রান্ত ও প্রজ্ঞাবান সত্তা ছাড়া আর কোন সত্য ইলাহা নাই। আল্লাহ তাআলা বলেন শাহিদাল্লাহ, আল্লাহ তাআলা নিজে সাক্ষী দিলেন, ওয়াল মালাইকাতু, ফেরেশতারা সাক্ষী দিল, ওয়া উলুল ইলমি, এবং জ্ঞানবান যারা জ্ঞান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে তাকওয়া দিয়েছেন, ইলম দিয়েছেন, শরীয়ত বিধান দিয়েছেন, এরা আল্লাহ তাআলার পক্ষে সাক্ষী দিল। তারা বলল কে, আমরাও সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহা নাই। 4 নম্বর সূরা সূরাতুন নিসার 136 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছো, ঈমানদার বলে দাবি করো, মুসলমান বলে দাবি করো, খাঁটি মুমিন বলে দাবি করো, আল্লাহ তাআলার বান্দা বলে দাবি করো, আখির নবীর উম্মত বলে দাবি করো। আল্লাহ তাআলা তাদেরকে বলছেন আমিনু, ঈমান আনো। কাদেরকে বলছে? যারা ঈমান আনছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। অমুসলিমদেরকে বলেন না, শুধু ঈমানদার যারা তাদেরকে বলছেন যারা ঈমান এনেছো, আবার ঈমান আনো। কার উপর ঈমান আনো? আমিনু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো। কার উপরে? আল্লাহর উপর ঈমান আনো। এরপর বলছে ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপর ঈমান আনো। ওয়াল ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং ওই কিতাবের উপর ঈমান আনো যেই কিতাব রাসূলের উপর অবতীর্ণ করা হয়েছে। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু, এবং ওই সমস্ত কিতাবের উপর ঈমান আনো আখির নবীর পূর্বে যে সমস্ত রাসূলদের উপর কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের উপর কি করো? ঈমান আনো। ওয়া মান ইয়াকফুর বিল্লাহ,
ওয়া মান ইয়াকফুর বিল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করো না, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, কিতাবের উপর অস্বীকৃত করো না, অস্বীকার করো না, কুফরি করো না, নাফরমানি করো না, রাসূলদের উপর নাফরমানি করো না। এই সমস্ত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার ঈমান আনো, আল্লাহর উপর ঈমান আনো, কিতাবের উপর ঈমান আনো, রাসূলের উপর ঈমান আনো, ফেরেশতার উপর ঈমান আনো, পরকালের উপর ঈমান আনো। ঈমান শুধু মুখে স্বীকার করলেই হবে না, আমলে পরিণত করতে হবে, ঠিক না? আমরা কম বেশি সবাই কম বেশি সূরা মাউন পারি না? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এটা পারি না? কি বলছে? আরাআইতাল্লাযী, আরাআ নবীকে বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী হে আপনি কি দেখেন না সেই দিনকে অবিশ্বাস করে কারা? সেই দিন বলতে কিয়ামত, আখিরাত, এই দিনটাকে বিশ্বাস করে। আমরা বলতে পারি আমরা তো বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে সবাইকে জীবিত করবেন, আবার হাসরের ময়দানে সবাই উপস্থিত হব, হিসাব নিকাশ নেওয়া হবে, এটা তো আমরা বিশ্বাস করি। তাহলে আল্লাহ তাআলা কেন বলেন ও নবী আপনি কি দেখেছেন ওই সমস্ত লোক যারা পরকালকে অস্বীকার করে, বিশ্বাস করে না, মিথ্যা মনে করে, তারা কারা? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা ইয়াতীমদের ঘাড় ধাক্কা দেয়। ঘাড় ধাক্কা দেওয়া মানে এটা না যে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিল, এটা না, তার প্রাপ্য, তার হক, তার অধিকার, এই থেকে বঞ্চিত করার নাম হইল ঘাড় ধাক্কা দেওয়া। কি ধাক্কা? ঘাড় ধাক্কা দেওয়া। একজন সম্মানী ব্যক্তিকে চর দেখানো আর দেওয়া কোনো পার্থক্য থাকে? কথা বলেন। জ্ঞানী ব্যক্তি যারা শিক্ষিত, যাদের আত্মশুদ্ধি আছে, আত্মমর্যাদা আছে, তাদের সামনে এগুলো করা লাগে না, উচ্চ আওয়াজ দিয়ে কথা বলা, এটার নামে হলো অপমান, লাঞ্ছিত করা, ঠিক না? আর কিছু কিছু লোক আছে যে ঘাড় ধাক্কা দিয়ে বুঝাইলে বোঝে না, বলে ঘাড়টা সাইডে দেওয়ার পরে করাটা ঠিক করে, আছে না এরকমের? তাইলে এইরকম আল্লাহ তাআলা ইঙ্গিতে বলছে দেখো ওই কিয়ামতকে অস্বীকার করে কারা? যারা ইয়েতিমদের ধাক্কা দেয়, ইয়েতিমের হক আদায় করে না, ইয়েতিম মিসকিনদের প্রতি সদয় হয় না। মিসকিন যাদেরকে বলা হয় নিত্য প্রয়োজনীয় জিনিস যারা সংগ্রহ করতে পারে না, মিটাতে পারে না, তাদেরকে বলা হয় মিসকিন। তাদেরকেই বলা হয় মিসকিন। মিসকিন দুই প্রকার, এক হইল একবারে নিঃস্ব, কোনো কিচ্ছু নাই, আর অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি কিচ্ছু নাই, এটা হচ্ছে মিসকিন। আরেকটা মিসকিন বলা হয় আমাদের গ্রামে বসায় যার মা বাবা নাই, তাকে বলা হয় মিসকিন। বলা হয় না? ইয়েতিম বলা হয় যার বাপ নাই, তাকে বলি আমরা ইয়েতিম। আর মিসকিন বলা হয় মা বাবা যার দুইজন নাই, তাদেরকে মিসকিন বলা হয়। আর প্রকৃত মিসকিন হইল অসহায়, যে একবেলা খাবার জোগাড় করার জন্য তার সামর্থ্য থাকে না, তাকে বলা হয় মিসকিন। এই ইয়েতিম আর মিসকিনদের প্রতি যারা সদয় না হয়, ইয়েতিম মিসকিনদের সাথে যারা সৎ ব্যবহার না করে, ইয়েতিম মিসকিনদের সাথে যারা ভালো ব্যবহার না করে, তাদের হক আদায় না করে, তাদের প্রাপ্য না দেয়, তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়, এই সমস্ত লোক হইল কিয়ামতকে অস্বীকার করা। তাহলে এখানে আল্লাহ তাআলা বলছে পরকালের উপরে বিশ্বাস রাখো। তাহলে আমরা বিশ্বাস করলাম, মুখে বিশ্বাস করলাম, কিন্তু আমলে পরিণত করতে পারলাম না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ যারা ঈমান এনেছো, আবার ঈমান আনো আল্লাহ ও আল্লাহর রাসূলের উপরে, কিতাবের উপরে, ফেরেশতার উপরে, পরকালের উপরে। তাহলে আল্লাহ তাআলা বুঝতে পেরেছেন বিধায় আল্লাহ তাআলা বান্দাদেরকে আবার সতর্ক করলো, বান্দারা ঈমান যখন আনছো আবার ভালো করে ঈমান আনো।
আবু দাউদের 1452 নম্বর হাদিস, 1452 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়া'মালু বিহি ইউদখিলুহুল জান্নাহ ওয়া ইয়াজআলুহু মিনাল মুফলিহিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, বুঝে বুঝে তেলাওয়াত করে আর এর উপর আমল করে, তাহলে কি হবে? ইউদখিলুহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দাখিল করাবেন। কোরআন আমরা একটু রমজান মাস আসলে একটু ভালো করে পড়ি, কেউ 2 খতম 3 খতম দেয়, কেউ 5 খতম দেয়, যার যতটুকু সামর্থ্য সে ওই অনুযায়ী সে কোরআন খতম দেয়, ঠিক না? শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম, কি পড়লাম আল্লাহ ভালো জানে, আমরা কিছুই জানি না, হয় না? কোরআন যদি বুঝে বুঝে পড়ি তাহলে আমরা নিজেরাও বুঝবো আর একজনকে বোঝানোর চেষ্টা করবো, ঠিক না? এই জন্য কোরআন শুধু পড়লে হবে না, কোরআন পড়ে আমল করতে হবে। যদি আমল করা হয় ইউদখিলুহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে দাখিল করবে। ওয়া ইয়াজআলুহু মিনাল মুফলিহিন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন? সফল কাম করবেন, তাদেরকে সফল কাম করবেন। আল্লাহর ওয়াদা, জান্নাতে গেলে কি কি দিবেন, কি কি আশা দিয়েছেন বান্দাদের, সেইগুলো পরিপূর্ণতা দেওয়ার কাজই হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আর এইটাই হলো সফল কাম। দিনী মুসলমান ভাইরা, আজকে কোরআন থেকে আমরা নিজেরাও দূরে সরে আছি, মানুষদেরকে দূরে সরানোর জন্য অনেক রকমের চেষ্টা করি। প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে সকালবেলা ডাক দেয় না, সম্মানিত অভিভাবকগণ, আপনাদের ছেলে সন্তানদেরকে পবিত্র কোরআন শিক্ষা করার জন্য অমুক মসজিদে পাঠিয়ে দিন, বলে না? আজ পর্যন্ত কয়টা কিন্ডারগার্টেনে বসে সম্মানিত অভিভাবকগণ, আপনাদের সন্তানদেরকে কিন্ডারগার্টেনে পাঠিয়ে দিন, ক্লাস শুরু হওয়ার টাইম হয়ে গেছে, বলছে? কথা বলে না? আপনারা দেখেন তো কিন্ডারগার্টেনে স্টুডেন্ট বেশি না মসজিদে বেশি? কোথায় বেশি? বলে মসজিদে বেশি। বাজারে মসজিদ যাই দেখেন না যে কয়েকজন সকালবেলা মসজিদে আসে, এই মসজিদ আশেপাশে মসজিদ যাই দেখেন না কতজন আসে। আর এই অ্যাডভান্স ক্যাডেট ক্যাডেট আছে না কিন্ডারগার্টেন, এখানে একটু যাই দেখেন, সকাল যখন কি কয় এটারে পিটি করা হয়, এই পিটি করার সময় একটু দেখবেন যে কতজন থাকে আর মসজিদে কতজন আছে। হোসেন্দি ইউনিয়নের ভিতরে বা হোসেন্দি গজারিয়া থানার ভিতরে যতটা মসজিদ আছে, এই সমস্ত মসজিদের সকালবেলা মক্তবের ছাত্র এক জায়গায় করবেন, আর যে কোনো একটা কিন্ডারগার্টেনের স্টুডেন্ট এক জায়গায় করবেন, দেখবেন কিন্ডারগার্টেনের স্টুডেন্ট বেশি। কথা হয় না? বেশি না? কিন্ডারগার্টেনে প্রতি মাসে 500-300 টাকা বেতন দিতে হয়, আর আল্লাহর রাস্তায় সকালবেলা পড়া ইমাম সাহেব একজন রাখা দিয়েছে 5,000-3,000 টাকা বেতন। এ যাবতীয় কাজ, ঝাড়ু দেওয়া, আজান দেওয়া, খাদেমের কাজ, ইমামের কাজ, খতিবের কাজ, আরো আশেপাশে বাড়িতে যাইয়া ঝাড়ফুঁক দেওয়া, মানুষের খেদমত করা, সব 5,000-3,000 টাকা ভিতরে, ঠিক না? কথা বলে না? আর একজন কিন্ডারগার্টেন স্কুলে যাইয়া দেখেন, আপনি ক্লাস টাইমের বাইরে যায় পড়তে যাবেন, 500 টাকা দাও, তারপর এখানে আসো। কথা বলে না? আর ইমাম সাহেবরা যদি মাসে যদি 50 টাকা 100 টাকা চাই, আল্লাহর রাস্তে খাইতে খাইতে একবারে মুখে জিভে তেল লেগে গেছে, এখন টাকা নিয়ে পড়াইতে আছে, বলে না? কথা বলে না? আরে ভাই, এই স্থানে আমি থাইকে আসছি, মক্তবে পড়াই আসছি, 50 টাকা 100 টাকা দিতে গেলে কত রকমের কথা বলতে হয়। এটা এগুলো শুনে তারপরে এখানে আসছি, একবারে হঠাৎ করে এখানে আসার সুযোগ হয় না।
আবার দেখা যায় ছোটবেলা দেখতাম শরীরে অসুখ হয়েছে 50 টাকা 100 টাকা ছেলের মুখে সমুদ্র শরীরে মুছে তারপর একজন দিয়ে দেয়। তাহলে এই টাকাটা দিল কি টাকা দিয়েছে না অসুখ দিয়ে দিয়েছে? কথা বলেন। সত্য আল হাক্কু মুররুন, আল হাক্কু মুররুন। সত্য কথা কি তিতা, সত্য কথা কি তিতা। সত্য কথা যেই বলবে তার উপরে কিন্তু কিছু একটা ঝড় ঝুলুম আসতে পারে না? পারে না? আজ পর্যন্ত কতজন লোক আছে সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা আমাকে খুব ভালো রেখেছে, আল্লাহ তাআলা আমাকে শান্তিতে রেখেছে, আল্লাহ তাআলা আমাকে এত ভালো রেখেছে, এই জন্য খুশি হয়ে মাদ্রাসা থেকে 50 জন 20 জন 10 জন ছাত্রকে ডাইকে আইনা আল্লাহ শুকরিয়া আদায় করাইয়া 10 জনকে খাওয়াইছেন। খুব কম আছে, কম না? 100 এর ভিতরে 2-1 জন থাকতে পারে, ঠিক না? আর যখন একটা বিপদে পড়ে তখন ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন, খাদেম কোথায় আছে, মাদ্রাসার শিক্ষক কোথায় আছে, মাদ্রাসার ছাত্র কোথায় আছে, সবাইকে ডাকে বিপদে পড়ছে খাওয়াই দিল কি বিপদ, খাওয়াই দিল কি বিপদ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা শুনছিলাম। আল্লাহ এতিমদেরকে মহব্বত করা, এতিমদেরকে ভালোবাসা কি এইটা? একটা এতিম যার বাবা নাই মা আছে, কি আছে? বাবা নাই মা আছে, এতিম সামর্থ্য নাই টাকা দিয়ে মাদ্রাসায় পড়াবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় একটা প্রতিষ্ঠান ছিল, সেইখানে একটা বাচ্চা ভর্তি করার জন্য গেছে। যাওয়ার পরে বলতেছে এখানে যে কয়জন ছাত্র নেওয়া দরকার সব নেওয়া হয়ে গেছে, এখন সিট খালি নাই, আর ছাত্র নেওয়া যাবে না। ওই ছাত্রর গার্ডিয়ান হচ্ছে নাসর বান্দা, আমি নিয়ত করছি আমার ছেলেকে দিন শিক্ষা দেব, ইলম অর্জন করাবো। যে ইলম অর্জন করে দ্বীনি পথে মানুষকে দাওয়াত দিতে পারে, আল্লাহওয়ালা লোকদেরকে আরো আল্লাহওয়ালা বানাইতে পারে, আল্লাহকে ভুলে গেছে এমন লোকদেরকে আল্লাহর পথে আনবে, এই অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য আমার সন্তানকে ভর্তি করাবো। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, ভর্তি করাইল। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে সত্য না মিথ্যা, আল্লাহ ভালো জানে। তো এই ঘটনা শোনার পরে ছাত্রটা মসজিদে থাকতেছে, কোথায়? মসজিদে থাকতেছে। আমিও যখন হেফজেখানায় গেলাম, ছাত্র নেবে 20 জন থেকে 25 জন, সেখানে 2 জন হইলে 45 জন 40 জন নেবে। কিন্তু তখন আমরা যেই ব্যাচ গেলাম তখন হয়ে গেছে 85 জন। তখন 85 জন থাকতে পারে 45 জন হেফজেখানায়, বাকি কোথায় থাকবে? থাকলাম মসজিদে। মসজিদে থাকা যাবে না, মসজিদে থাকার নিয়ম নাই। থাকলাম কোথায়? যেখানে কিতাব রাখে তাকে বলা হয় কুতুবখানা। কি বলা হয়? কুতুবখানা। এই কুতুবখানায় থাকলাম কতদিন। এরপরে কুতুবখানায় থাকা যাবে না, ছাত্র বেশি সামাল দেওয়া যায় না। এখন কি করবে? ক্লাস থেকে ছাত্র বাইর করে দেবে। এখন যদি বলি তুমি বের হয়ে যা, তোমাকে রাখবো না, একটা সমস্যা হবে না? এই জন্য একজন শিক্ষক ডাক দিল, ডাক দিয়ে বলতেছে 40 থেকে 45 জন রাখবে, আর বাকি সব ছাঁটাই করা হবে। এর ভিতরে নতুন পুরান সব মিলাইয়া পরীক্ষা নেওয়া হয়েছে, 40 থেকে 45 জন রাখছে, আর বাকি 40 জন বিদায় করবে। যাই হোক, এই প্রসঙ্গে না গেলাম। ওই এতিম ছাত্রটাকে মাদ্রাসায় দিল, মাদ্রাসায় জায়গা নাই, এই জন্য মসজিদে থাকে। এতিম ছাত্রটা সকালে না খাই আছে, দুপুরে না খাই আছে, রাত্রে না খাই আছে। ছোট বাচ্চা সাহস করে যাইয়া হুজুর কাছে বলতেও পারল না যে ওখানে যাইয়া হুজুর আমি খাইনি, আমার না খাই আছি, আমার দেন। কিন্তু ছাত্ররা ক্লাস করতেছে, 1 দিন 2 দিন 3 দিন যায়, এরকম খুব কষ্ট করে। আগের স্টুডেন্ট ওস্তাদদেরকে দেখলে 1 মাইল দূর থেকে দেখলে ছাত্র ওইখান থেকে উধাও হয়ে যেত, ঠিক না? আর এখন ছাত্র যদি শিক্ষককে দেখে সামনে বসা স্টাইল দিয়ে হাঁটে, ঠিক না? আগে যখন মাস্টারের হাতে ডাস্টার আর ব্যাট না থাকতো তখন বলা হতো কিসের মাস্টার, আর এখন যদি হাতে ব্যাট থাকে তাহলে বলা কিসের মাস্টার, ঠিক না? এখন একটা স্টুডেন্টকে শাসন করতে হইলে গার্ডিয়ান যায় শিক্ষককে কি করে না, অপমান করে না, করে না? যারা শিক্ষকের সাথে বেয়াদবি করে ওদের ছেলে সন্তানের জীবনে লেখাপড়া হয় নাই, এমন কোন রেকর্ড নাই।
ওই ছাত্র বলতেছে আর রব্বুল আলামিন আজকে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন অতিবাহিত হয়ে যাইতেছে, রব আমার রিজিকের ব্যবস্থা করে দাও। ওই এলাকায় নিয়ম ছিল একজন যদি মারা যায় ওই বাড়িতে একজন মাদ্রাসার ছাত্র নিয়ে 40 দিন খাওয়াইতো। কয়দিন? 40 দিন খাওয়াইতো। রাত্রে বেলায় দোয়া করছে আর রব আমার রিজিকের ব্যবস্থা করিয়ে দাও। ফজরের পরে এলান আসছে ওই এলাকা থেকে একজন ব্যক্তি মারা গেল, আর ওই হুজুরের কাছে কমপ্লেন গেল, হুজুর একটা ইয়েতিম বাচ্চা মসজিদে না খাইয়ে ক্লাস করতেছে, লেখাপড়া করতেছে, দিন শিক্ষা করতেছে। শিক্ষকের ডাক দিল, ছাত্রকে ডাক দাও, কাছে আয় না, বুকে জড়াই যাচ্ছে, বাবা তুমি না খাইয়া ক্লাস করতেছো, কষ্ট করতেছো, একবারের জন্য তো আমাদের কাছে আসলা না। ছাত্র বলতেছে, হুজুর ভয়তে আসতে পারি নাই, দিন শিক্ষা করার জন্য আসছি, আল্লাহকে চেনার জন্য আসছি, নবীকে চেনার জন্য আসছি। আমি দিন শিক্ষা করব, একজন সুশিক্ষা জ্ঞান অর্জন করব, ইলম অর্জন করব, যাতে মানুষের কাছে আমার দিন প্রচার করতে পারি, আল্লাহকে চিনাইতে পারি, নবীকে চিনাইতে পারি। ওই হুজুর বলছে, বাবা তোমার রিজিকের ব্যবস্থা হয়ে গেছে, তুমি আজকে থেকে ওই বাড়ি তোমার রিজিক, তুমি 40 দিন ওই বাড়ি খাবা। 40 দিন পূর্ণ না হইতে আরেকজন মারা যায়, ওই এতিম বাচ্চাটাকে ওইখান থেকে খাবার 40 দিন শেষ হওয়ার পরে আরেক বাড়ি দিয়ে দেয়। আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করাই দিয়েছে। সম্মানিত মুসলমান ভাইরা, আমরা আজকে ইয়াতিম মিসকিনদের প্রতি কোনো খেয়াল নেই না, যত্ন নেই না, তাদের হক আদায় করি না, তাদের অধিকার ফিরাই দিতে চাই না, তাদের সম্মান দেই না, তাদেরকে নিচ হেন মনে করি, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আপনি কি দেখেন নাই ওই সমস্ত লোক কিয়ামতকে অস্বীকার করে, বিশ্বাস করে না, মিথ্যা মনে করে, যারা ইয়াতিম মিসকিনদের হক আদায় করে না, ইয়াতিম মিসকিনদের খোঁজ খবর রাখে না। তাহলে বোঝা গেল পরকালকে বিশ্বাস করতে হবে। কথাটা বলছে কে? আল্লাহ। কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, যারা ঈমান আনছো আবার ঈমান আনো আল্লাহর উপর, রাসূলের উপরে, কিতাবের উপরে, ফেরেশতার উপরে, আখিরাতের উপরে। সব কিছু মুখে মেনে নিলাম, অন্তরেও বিশ্বাস করলাম, কিন্তু আমলে পরিণত করলাম না। এই জন্য আল্লাহ তাআলা বলেছে, যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, আমি রব তাদেরকে দাখিল করাবো কোথায়? কোথায়? জান্নাতে। তাহলে দিন শিক্ষা করলে কোরআন পড়তে হবে অবশ্যই, ঠিক না? এই জন্য যারা কোরআন পড়বে তাদেরকে সম্মান দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কাফেরদের টার্গেট ছিল ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে আলোচনা করবে, কোরআন মানুষকে শোনাবে, কোরআন থেকে মানুষকে আহ্বান করবে, তখন তোমরা কোরআন শ্রবণ করবা না, শুনবা না। কে বলছে? কাফেররা বলছে। এরপরে শুধু এই যদি বলতো যে কোরআন শুনবো না, এখানে শেষ করে দিত, তার একটা সমস্যা ছিল না বেশি একটা। তারপরে বলছে কি ওখানে কি করবা? আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা ওইখানে কি করবা? হট্টগোল করবা, ফিতনা সৃষ্টি করবা, গ্যাঞ্জাম বাজাইয়ে দেবা, যাতে কোরআন থেকে মানুষকে আহ্বান করতে না পারে। এই জন্য কোরআন যারা পড়বে তাদেরকে সম্মান করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একজন খাদেম ছিল মাদ্রাসার, সর্বসুজার পর ছাত্ররা একটু দুষ্টুমি করে না, দাদার মতন দেখলে, নানার মতন দেখলে দুষ্টুমি করে না। তো এই মুরব্বী ছিল, তাকে সবাই ডাকতে গরু। কি ডাকতো? গরু, মোহাব্বত করে। আর ওই লোকটা রাগ করতো না। একদিন খানা আনতে দেরি হয়েছে, একদিন বললে বলেছে গরু খানা নিয়ে আসে না কেন এখনো। এইটা শোনার পরে রাগ হয়ে গেছে, এখন হুজুর কাছে গেছে, আমি এই মাদ্রাসা আর পড়বো না। কেন পড়বো না? আমাকে সবাই গরু ডাকে। এই বললে টিলা বিদায় হয়ে চলে গেল। ফজরের পরে আইসা করা না করে হুজুরের বাসায়, হুজুর বাসায় আছেন কিনা? বসে কে? আমি বসে আমি অমুক খাদেম। হুজুর বলতেছে, তুমি তো রাত্রে বইলে গেলা, চাকরি করবে না, এখন আবার আসলা কেন? কয় হুজুর আগে না দেখা করছি, এখন দেখা করব। আগে না দেখে করছি, এখন দেখে করব। হুজুর বলছে ব্যাপারটা কি? কয় হুজুর আমি এইখান থেকে বিদায় নিয়ে চলে গেলাম, যাওয়ার পরে রাত্রে বেলায় ঘুমিয়ে গেলাম, ঘুমের ভিতরে স্বপ্নে দেখি কিয়ামত সংঘটিত হয়ে গেছে।
দেখলাম পলসিরাত, বিশাল পলসিরাত হয়ে গেল, চুলের থেকে চিকন, হীরা থেকে ধার, ওইখানে পাড়া দিলে পা কেটে যাবে। আমি ভয়তে উঠতে পারি নাই। অথচ দেখতেছি মাদ্রাসার ছাত্ররা পলসিরাত থেকে পাড়ায় যায়, ব্রিজের মতন মনে করে পার হয়ে যায়। আমি কিনারায় দাঁড়িয়ে আছি, একজন ছাত্র আমাকে দেখলো। একজন ছাত্র দেখে সমস্ত ছাত্রকে ডাক দিছে, ওই তোরা কই যাও, তোরা এই যে গরু দাঁড়িয়ে আছে, গরুকে না নিয়ে তোরা কই যাও? সমস্ত ছাত্ররা আইসা এই মুরব্বীকে গরু বইলা ডাক দিয়ে তার পলসিরাত পার করে নিয়ে গেল। হুজুর, আমি আগে তো আমাকে না দেখে আমি চাকরি করেছি, এখন আমি দেখে চাকরি করতেছি। মাদ্রাসায় যারা পড়ে, আল্লাহ সন্তুষ্টির জন্য যারা পড়ে, দ্বীন অর্জন করার জন্য যারা পড়ে, কিয়ামতের দিবসে হয়তো তাদের খেদমত করার কারণে তারা হয়তো আমাকে এইভাবে পলসিরাত পার করে নিয়ে যাইতে পারে। পারে না? পারে না? এই জন্য যারা কোরআন শিক্ষা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন। যখন দ্বীন অর্জন করার জন্য, ইলম শিক্ষা করার জন্য যখন তালেবে ইলম হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন রহমতি ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দেয়। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। সূরাতুল বাকারা 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না নিসাল্লাযীনা জাহারা কাফারু, কুফরি করেছে, সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। নবী হে, আপনি তাদেরকে যতই দাওয়াত দেন, যতই কিছু করেন না কেন, ভয় ভীতি দেখান না কেন, দাওয়াত দেন আর না দেন, কোনোটাই কাজে আসবে না, তারা কখনো ঈমান আনবে না। আলম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া হাল্লু কওমাহুম দারাল বাওয়ার। নবী হে, তুমি কি তাদেরকে দেখো না যারা আল্লাহর নিয়ামতকে কুফরি দ্বারা পরিবর্তন করে নিয়েছে এবং তাদের কওমকে ধ্বংসের দিকে দাবিয়ে দিয়েছে, ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। যারা আল্লাহর নিয়ামতকে বাদ দিয়ে কুফরকে অবলম্বন করেছে, এই সমস্ত লোক কখনো ঈমান আনবে না। জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বিসাল করার। যারা ঈমান আনবে না, আমি রব তাদেরকে জাহান্নামে কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন। আসলে যাদের ব্যাপারে তোমাদের রবের কথা সাব্যস্ত হয়ে গেছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য নির্ধারণ করে রেখেছেন, তারা কখনো ঈমান আনবে না। আনবে? ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অনেক মানুষ আর জিনকে জাহান্নামের জন্য নির্ধারণ করে রেখেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তরকরণ দিয়েছি, অন্তরকরণ দ্বারা উপলব্ধি করে না। যাদের চক্ষু দিয়েছি, চক্ষু দ্বারা ভালো কিছু দেখে না, ভালো কোনো উপলব্ধি করে না। যাদের কান দিয়েছি, কান দ্বারা ভালো কিছু শোনে না, ভালো কিছু উপলব্ধি করতে পারে না। এদেরকে আমি জাহান্নামের জন্য নির্ধারণ করে রেখেছি। ওয়ালাউ জাআতুহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। তাদের সামনে যতই নিদর্শন এসে যাক না কেন, যতক্ষণ না তারা যন্ত্রণাদায়ক নিজ চোখে না দেখবে, ততক্ষণ পর্যন্ত তারা ঈমান আনবে না। ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعدهم بتابع قبلة بعد।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি এই আহলে কিতাবদের ভিতরে অনেক লোক আছে তুমি তাদেরকে কখনোই তোমার কিবলার দিকে ফিরাইতে পারবে না। আর নবী তোমার সম্ভব নয় তাদের কিবলার দিকে ফিরে তোমার নামাজ পড়া সম্ভব নয়, তোমার সম্ভব নয়। এদের ভিতরে এমনও লোক আছে একদল অন্য দলের কিবলার দিকে ফিরাইয়া নামাজ পড়বে না, ইবাদত করবে না, আবার অন্য দলের কিবলার দিকে ফিরাইয়া নামাজ পড়বে না। নবী হে আপনি যে কিবলার দিকে ফিরে নামাজ পড়েন ওরা কখনো এই কিবলার দিকে ফিরবে না। আর আপনারও সম্ভব নয় আপনার কিবলা বাদ দিয়ে ওদের মন গড়া কিবলার দিকে ফিরে ইবাদত করবেন, সম্ভব না। এই সমস্ত লোকদের কখনো ঈমান আনবে না। ওয়া ইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী না'iদুহুম আও নাতাওয়াফায়ান্নাকা ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। হে নবী আমি এদেরকে যে অশুভ শাস্তির কথা বলেছি এই শাস্তি নবী হে আপনি জীবিত অবস্থায় দেখাইতে পারি অথবা আপনাকে উঠিয়ে নিয়ে যাওয়ার পরে আমি দেখাইতে পারি। এটা আমি রব, আমার ইখতিয়ার, আমার ইখতিয়ার। আমি আপনি জীবিত থাকতেও কিছু কিছু নিদর্শন দেখাইছি আর কিছু কিছু নিদর্শন আপনাকে উঠিয়ে নেওয়ার পরে আমি দেখাইতে পারি। ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। নবী হে আপনার দায়িত্ব হলো শুধু দিন প্রচার করা, বাল্লিগ মানে পৌঁছানো। আপনি শুধু পৌঁছাইয়ে দেন আর এই গুনার হেদায়েতের মালিক আমি, এই গুনার দায়িত্ব আমি নিলাম। কাকে কোন সময় কখন কোথায় বসে হেদায়েত দেব সেটা আমার ইখতিয়ার। فلعلك تارك بعض ما يوحى إليك وضائق به صدرك أن يقولوا لولا أنزل عليه كنز أو جاء معه ملك إنما أنت نذير والله على كل شيء وكيل। কাজে হে নবী এমন যেন হয় না তোমার প্রতি যে জিনিস আমি ওহী করা হয়েছে এই জিনিসগুলোর জন্য তোমার মনে যেন কখনো এই চিন্তা না আসে, এই মনটাকে ছোট না করে দেয়, সংকোচ করে না দেয়। ওদের আহ্বানে আপনি সাড়া দিবেন না, ওরা যা কিছু করুক না কেন এতে কিছু যায় আসে না। আপনাকে শুধু পাঠাইছি ওহী হিসাবে, আপনি শুধু ধর্ম প্রচার করেন, দিন প্রচার করেন, এই জন্য আপনাকে পাঠাইছি। আপনি একজন শুধু বার্তাবাহক, হ্যাঁ বার্তাবাহক। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। হে নবী তাহলে তুমি উপদেশ দিয়ে থাকো, যেতে থাকো, উপদেশ দিয়ে যেতে থাকো, তোমাকে এই জন্য পাঠানো হয়েছে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি শুধুমাত্র একজন উপদেশক, তুমি শুধু একজন উপদেশকারী, তুমি শুধু উপদেশ করে যাবা, আর কোনো তোমার কাজ নেই। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, অথবা যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন থেকে মুখ ফিরিয়ে নেবে, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, অতঃপর আল্লাহ তাদেরকে মহাশাস্তি দান করাবেন। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অবশ্যই এদেরকে সবাইকে আমার দিকে ফিরে যেতে হবে, অতঃপর এদের হিসাব নেওয়ার দায়িত্ব আমি রব নিজেই রাখবো। কে রাখবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দায়িত্ব নিয়েছেন। এদের হিসাব নিকাশ যা কিছু করার দায়িত্ব কিয়ামতের দিবসে আমি রব আমি নিয়ে যাব। কারণ কি নবী হে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারোর উপরে জবরদস্তি করবেন এই জন্য আপনাকে আমি পাঠাই নাই। আপনাকে কেন পাঠাইছি? আপনি শুধু মানুষদেরকে আহ্বান করবেন, আপনি মানুষদের কাছে দিন প্রচার করবেন, আর আমি সবকিছু সিদ্ধান্ত নিয়েছি, আমি সব কিছু করে দিয়েছি। লা ইকরাহা ফিদ্দিন তাবায়ানা রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহু সামিউন আলিম। লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ভিতরে কোনো জোর জবরদস্তি নাই। আছে কারো মাথায় আঘাত করে অমুসলিমদেরকে দ্বীনের ভিতরে আনা হয়েছে, তাদেরকে শুধু আহ্বান করা হয়, তারা বুঝে শুনে তাদের ধর্ম আর আমাদের ধর্ম যখন এক জায়গায় করে তখন আমরা দেখি যে তারা দেখে যে
আমাদের ধর্মটা মিথ্যা, ইসলাম ধর্মটা সত্য, তখন তারা ওই ধর্ম বাদ দিয়ে ইসলামের পথে আসে, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি মন্দ এবং সঠিক এইটাকে আলাদা করে দিয়েছি, তাগুত এবং সিরাতের পথ আমি আলাদা করে দিয়েছি। ওয়াহাদাইনা হুন্নাজদাইন, একটা সত্য পথ একটা বাতিলের পথ, দুইটা পথ দিয়ে দিয়েছি। এখন আমি মানুষদেরকে জ্ঞান দিয়েছি, এই জ্ঞান দ্বারা তারা কোন পথে যাবে সেটা তাদের সিদ্ধান্ত, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতন তৌফিক দিয়ে দিন, যাবেন আমিন আমিন। আমরা এই রজব মাসে একটা বেশি বেশি দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান শাবান আবাল্লিগনা রমাদান। আল্লাহ রজব মাস আর শাবান মাসকে বরকতময় করে দাও, আবাল্লিগনা রমাদান, আর আমাদেরকে রমাদান পর্যন্ত আমাদেরকে কি দাও? হায়াত দাও। কি দাও? হায়াত দাও। এই যে শব্দটা আমরা কতজনে পড়ি আবার কতটা আমল করি, দেখেন এই 31st নাইট, 1 মিনিট কথা বলি, 31st নাইট আমাদের মুসলমানরাই তো অনেক বেশি আমল করছে, ঠিক না? কথা বলে না? আপনার সন্তান আমার সন্তান, আপনার ভাই আমার ভাই, আপনার পরিবার আমার পরিবার, এইগুলো তো বাহির তো না। তাহলে আমরা কতজনে বাধা দিয়েছি আমরা ভালো করে জানি। যদি বাধা দিই তাহলে আমরা সত্যের পথে আছি, সঠিক পথে আছি, আর যদি বাধা যদি না পারি তাহলে আমরা সত্য মিশাই ডাল চাল খিচুড়ি বানাই ফেলাইলাম, ঠিক না? কথা বলে না? আমরা মুসলমান এমনটা হইলাম কেন? একটা বাঘ টার্গেট করছে ভেড়ার পালের ভিতরে, সব থেকে নাদুস নুদুস মোটা তাজা কোনটা সেইটা দূরে বসে টার্গেট করছে, ওইটাকে খাবে। বাঘ দেখতেছে যে ওর ভিতরে ওর জাতি একটা ছোট একটা বাঘের বাচ্চা ভেড়ার পালের ভিতরে ভ্যা ভ্যা করে করে আর চলে। বাঘে বলতেছে আমার টার্গেট বাঘ, আমার শিকার বাঘ, আগে আমার জানতে হবে ওই ভেড়ার বাচ্চার ভিতরে আমাদের বাচ্চা কেন, আমাদের জাতীয় ভাই কেন। বাঘের বাচ্চাটাকে কামড়িয়ে নিয়ে আসা কূপের সামনে দাঁড়া করেছে। আগে তো বড় কূপ ছিল না, পানি দিয়ে উঠাইতো, নলকূপ বড় হয়তো বা যেটা হোক ভিতর থেকে পানি উঠাইতো। বাঘে বাঘের বাচ্চাকে বুঝায় তুই হইলো বাঘের বাচ্চা, তুই বাঘের বাচ্চা হয়ে ভেড়ার বাচ্চার ভিতরে থাকবি কেন আর ভ্যা ভ্যা করবে কেন? বাঘের বাচ্চা বলতেছে না আমি ভেড়া, আমি ভেড়া, কারণ ছোটবেলা থেকে বাঘের ভেড়ার ভিতরে লালন পালন হয়েছে। ও কি বাঘের বাচ্চা না কির বাচ্চা বুঝে? কথা বলে বুঝে? এখন বাঘে বলতেছে আরে বেটা তোর শিক্ষা দেওয়া, তোর বুঝানোর দায়িত্ব হচ্ছে আমি বাঘ, আমার কামড়াই ধরে নলকূপের ভিতরে নামছে। এখন দেখ ওই পানির দিকে তাকা, হ্যাঁ তাকা, দেখ আমার শরীরে যে সাদা হলুদ আর কালো ডোরা কাটা আছে, বাংলা লিঙ্গি সিমের মতন আছে, তোর ভিতরে আছে? আছে। আমার 2টা চোখ আছে, তোর 2টা চোখ আছে? আছে। আমার 2টা কান আছে, তোর 2টা কান আছে? আছে। তা এখন তুই বিশ্বাস কর তুই বাঘে ভেড়ার বাচ্চা না বাঘের বাচ্চা? বলছে হ্যাঁ। তাহলে তুই যদি বাঘের বাচ্চা হয় যদি ভেড়ার পালের ভিতরে ভ্যাবা করো তাহলে বাঘের ঐতিহ্য থাকে না, তোর হুঙ্কার শুনে ভেড়ার পাল কোথায় পালাবে পথ খুঁজে পাবে না, ঠিক না? আমরা মুসলমান জাতি হইয়া খ্রিস্টানদেরকে আজকে ধর্ম পালন করতেছি, আমরা হচ্ছে ভেড়ার বাচ্চার মতন, ঠিক না? মুসলমান হইয়া আজকে ইহুদি খ্রিস্টানদের আমরা ধর্ম পালন করি, তাহলে আমরাও ইহুদি খ্রিস্টানের অন্তর্ভুক্ত, ঠিক না? কথা বলে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দাও, জোরে না আমিন। আমরা মুসলমান হয়ে আজকে মুসলমান কি এটা বুঝলাম না, ইহুদি খ্রিস্টানদের পেছনে পড়ে আসছি। যদি বাঘের বাচ্চার মতন মা আমরা যদি হইতাম, বাঘ হইতাম, ধরে আইন না মার দিয়ে ঠিক করতাম, তাহলে সবাই ঠিক হয়ে যেত, ঠিক না? আমরা পারছি না, এখন ছেলে সন্তান আমাদের কথা শোনে না, একটা বলে 14টা কথা শোনাই দেয়, ঠিক না? এটা আমাদের ব্যর্থতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি কবুল করুন।